সিরাজুল হক মদন। তিনি একটা সচ্ছল পরিবারের, বর্ধিষ্ণু পরিবারের সন্তান ছিলেন। এই রাজনীতিতে এসে বিশেষ করে ফেনী জেলায় বন্যা নিয়ন্ত্রণের দাবিকে কেন্দ্র করে তিনি নিজের পৈতৃক জায়গা সম্পত্তি বিক্রি করে নিঃশেষ হয়ে গিয়েছেন। এই দেশে এই রাজনীতি করে মানুষ সম্পদ অর্জন করে। সিরাজুল হক মজুমদার এবং তার সহকর্মী যারা তারা পৈতৃক জায়গা সম্পত্তি নিঃশেষ করে দিন দরিদ্র হয়ে তারা এই দেশের মানুষের সেবা করেছেন। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না। সংক্ষেপে আজকে যে ফেনী জেলাকে দেখছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা, আজকে এই যে ফেনী শহরের কথাই ধরেন, এই যে তুলাবাড়িয়া, এই যে রামপুর, এই জমিগুলাতে আমরা আমাদের জীবনে, আমি তো বয়স হয়েছে এই জন্যই বলতেছি, আমরা যখন স্কুলের ছাত্র তখন এই ফেনী ফিটিয়ে ট্রান্সপোর্টের ফিটিয়ে গেটে এখানে নৌকা আসছে, বড় বড় নৌকা। আপনারা যারা বয়স্ক আছেন তারা দেখছেন, এটা কল্পনাও করতে পারবেন না। ফেনীতে ধান হইতো বাদাল ধান, গরু খাদ্য, কোনো ধান হইতো না। আমার বাড়ি ফাজিলপুর গ্রামে, আমরা সেখানে জীবনভর হুসিয়াগুয়া নামে এক রকম মাছ ছিল, এই মাছটা আমরা মাছ চোখে দেখিনি। এই হুসিয়াগুয়া মাছটা হয় লবণাক্ত হয়। সেই জায়গায় আজকের এই যে ফেনী জেলা, এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, 3 ফসল, এই যে সৌন্দর্য, এই যে উৎপাদন, এটার কৃতিত্ব হচ্ছেন সিরাজুল হক মজুমদার সাহেব একক। তার সাথে আমাদের সবুজ ভাই বলছেন, তিনি এই আন্দোলনে সহায়তা পেয়েছিলেন তৎকালীন যুক্তফ্রন্টের এমপি মরহুম আব্দুল সালাম সাংবাদিক সাহেব, সমর্থন পেয়েছিলেন যুক্তফ্রন্টের তখনকার নেতা আমাদের মাহবুল হক সাহেব, এবং তাদের অনেকের সমর্থন ছিল অবশ্যই। তিনি তো আর একা করতে পারেন না। এই যে মরি প্রজেক্ট, এটা তার অবদান। কোনো ব্যক্তি একটা অঞ্চলের জন্য এত বড় অবদান রাখছেন, তিনি জাতীয় নেতা হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে তো যারা স্যাক্রিফাইস করে, যারা জীবন উৎসর্গ করে, যারা ভণ্ডামি করে না, যারা ডাকাতি করে না, তাদের জাতীয় রাজনীতিতে তাদের কোনো মূল্যায়ন হয় না। আমরা সেই মূল্যায়ন আমরা করতেছি। পরবর্তী প্রজন্ম হয়তো সিরাজুল হক মজুমদারের নামও দেখবে। ফেনী জেলায় কমপক্ষে 2 জন লোক জন্মেছিলেন মানব ইতিহাসে। ফেনী জেলার কথা আমি বলছি, মরহুম সিরাজুল হক মজুমদার একজন, আরেকজন গরিবের বন্ধু কিন্তু মিয়া কুটিরান পার্টি। এরা নিজেদের পৈতৃক আধা জমিদার ছিলেন, তারা কিন্তু গরিব ছিলেন না পৈতৃক ভাবে। মিন্টু মিয়া তো মারা যাওয়ার সময় তার এই জমিদারিত্ব সব শেষ করছে, ঘর বিটারও মামলার মধ্যে রেখে গেছেন। জীবনের সব সারা জীবন এই স্পন্সের স্যান্ডেল পায়ে দিয়ে মানুষের ঘরে ঘরে হাঁটছে, জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন মানুষের জন্য। আমি সেই মানুষগুলোকে লম্বা কথা বলবো না, শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে। দেশের একমাত্র আপসীন নেত্রী মরনা ভাসানির পরে জনগণের স্বার্থে, জনগণের জন্য এই দেশে ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার বাইরে থাকে, একমাত্র নিজের সর্বস্ব ত্যাগ করে ঝুঁকি নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শেষ বয়সে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়ে শারীরিকভাবে, মানসিকভাবে, লম্বা কথা বলা দরকার, আমরা সবাই জানেন, নির্যাতিত হয়ে অকাল মৃত্যুবরণ করেছে, কারা নির্যাতিত হয়ে। এবং সেখানে তার এই মৃত্যুতে আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের গভীর শোক জ্ঞাপন করছি। এবং এই যে ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমি ফেনীর কথাই বলবো। বিভিন্ন আপনারা মনে কষ্ট নেবেন, বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, আপনি বলেন আল্লাহকে হাজির নজির জানি বলেন, এই যে মহিফলে 4 আগস্টে ফ্যাসিস্টের পতনের আগের দিন যে নির্মম হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডে 7 জন স্পটে মারা গেল, পরে আরো ইনজিউরদের মধ্যে, জখমীদের মধ্যে আরো 4 জন মারা গেল। এই 11 জনের মধ্যে একজনও বিএনপিও নাই, একজনও জামাত। এরা এর মানে আমি তাদের অসম্মান করতেছি না,
কিন্তু তাদের কৃতিত্ব নেওয়ার এখানে কিছু নাই। এরা হচ্ছে আল্লাহর প্রেরিত দেবদূত, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশের জন্য তারা নাজেল করেছেন আল্লাহ, এবং তারা মারা গেছে। এবং আপনি দেখবেন যে আজকে যে নির্বাচনী ডামাডোল, বক্তৃতা, নেতাগিরি, এই 11 জন শহীদ এবং এখানে অন্তত কমপক্ষে আরো 50 জন গুরুতর জখমপ্রাপ্ত, এদের খোঁজ খবর কেউ নিচ্ছে। কিন্তু ইতিহাস বলবে যে এরাই বাংলাদেশের প্রকৃত সন্তান, এরাই বাংলাদেশকে মুক্ত করেছে এই ফ্যাসিস্টদের হাত থেকে। জামাত, বিএনপি এরা থেকেই আমি তারা দীর্ঘ 15-16 বছর তারা লড়াই করেছে, কিন্তু লড়াই করে তারা বললে খারাপ শোনাবে, তারা পরাজিত হয়েছে। তারা রণে ভঙ্গ দিয়েছে। শেষ দিকে ফ্যাসিস্টদের পক্ষে যে আল্লাহ ছিল না, আল্লাহ যে ফ্যাসিস্টদেরকে পতন চেয়েছে, এটা প্রমাণ হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য ফ্যাসিস্ট সরকার 17 বছরে বাংলাদেশের লুটপাট, ব্যাংকগুলিকে ধ্বংস করে দেওয়া, হাজার হাজার মানুষকে হত্যা করা, কোটি কোটি মানুষের অর্থ সম্পদকে নিয়ে আজকে দেশটাকে একটি মারাত্মক পজিশনে নিয়েছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই বাংলাকে একটা বিশেষ অবস্থা থেকে একটা আরেকটি স্বাধীন, যেটা বলা হয়েছে 71 সালের স্বাধীনতার পরে এরকম একটা জাঁতাকল থেকে রক্ষা করেছে। আমি সাধুবাদ জানাই। দাবি আদায় করবেন। আপনারা যেখানে কাজ করেন সে কাজের পরিবেশ যদি নিশ্চিত না হয়, আপনারা অভিযোগ করবেন, অভিযোগ জানাবেন। ভাষানী স্মৃতি সংসদ পূর্বে আপনাদের সাথে ছিল, ক্ষমতায় দেখিনি, কিন্তু আপোষহীনটা দেখেছি। আগামী 100 বছরও বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব উঠে আসবে কিনা আমার সন্দিহান। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা সবাই দোয়া করি। কিন্তু এই ফ্যাসিস্ট খুনি আছিলা একজন প্রধানমন্ত্রী হিসাবেও সাবেক সেনাপতির স্ত্রী এবং কি সেক্টর কমান্ডারের স্ত্রী এবং কি ফেনীর মেয়ে, যিনি যার অবদান বললে আজকে শেষ করা যাবে না। ওনার হাজবেন্ড যিনি জিয়াউর রহমান ছিলেন, উনিও বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। খাল খনন থেকে শুরু করে কৃষি চাষাবাদ থেকে শুরু করে ওনার অনেক অবদান আছে। ভিডিও আছেন, আপনারা জানেন ফেনীতে যুদ্ধের পরে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ যেটা হয়, অর্থাৎ একই দিনে ঘটনাস্থলে 7 জনের শহীদ হন, পরবর্তীতে ক্রমশ 11 জন শহীদ হয়েছে ফেনীর মাটিতে, ছোট জেলা হিসাবে। যারা ছোট অগস্টে ফেনীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের ওই আত্মার মাগফিরাত কামনা করছি। কেউ মাইক নিয়ে তখন কথা বলার সাহস করে না, তখন উনি এই কিনো কয়ে মাইক নিয়ে, হ্যাঁ খুরশেদ ভাই মাইক নিয়ে উনি আমাদেরকে উৎসাহিত করেছেন এবং কি উনি আমাদেরকে ভরসা জুগিয়েছেন এবং উনি আমাদেরকে দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছেন ওখানে। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা আমাদের জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে, অনেকে বলে যে জামাত আন্দোলন করছে, অনেকে বলে যে বিএনপি আন্দোলন করছে। না, জামাত আর বিএনপির মধ্যে আন্দোলন সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ছিল রিক্সা শ্রমিক, হোটেল বয়, দিনমজুর এবং কি আপনার এই যে খেটে খাওয়া মানুষ, ভয় থেকে শুরু করে সবাই এই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি আমলাতন্ত্রেরও কিছু কিছু লোক নীরবে প্রতিবাদ করেছে। এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল রেমিটেন্স যোদ্ধাদের, যারা প্রবাসে থেকেও রেমিটেন্স বন্ধ করেছে এবং অর্থনৈতিক চাকাকে আপনার পঙ্গু করে দেওয়ার জন্য পঙ্গু করে দিয়েছে। একমাত্র এই জন্যই করে দিয়েছে, সেটা হলো কি জুলাই গণ অভ্যুত্থান যেন সফল হয়, ফ্যাসিস্ট সরকার যেন পালিয়ে যায়। তার আপনার শ্রমিক আছে, তাদের বেতন এখনো বলে 170 টাকা, 150 টাকা। আমি অবাক যাই, এখন 1 কিলো চাউল কিনতে হলো 80 টাকা। তাহলে উনি সকাল থেকে রাত পর্যন্ত, বিকেল পর্যন্ত সারাদিন খেটে, তাহলে ওনার বেতন কিভাবে হয় 170 টাকা? একটা এখন ন্যূনতম একটা 10 সিটের এক রুমের বাসা নিলেও ওখানে আপনার 4,000-5,000 টাকা বাসা ভাড়া, 10,000 টাকা বাসা ভাড়া। তাহলে ওই পরিবারের প্রবীণ সাংবাদিক, আমাদের জাতীয় সাংবাদিক ছিলেন সেলাম সাহেব, আমাদের এই যে আমাদের তারা সাহেবের বড় ভাই মাহবুল হক সাহেব ছিলেন, এগুলার উপকার ওনারা ছিলেন। আমাদের এই যে ডল সাহেব, উনি এই যে ফেনী নদীর জন্য, আমাদের এই মুড়ি প্রজেক্টের জন্য উনি আন্দোলন করেছেন। আজকে ওনাকে ডল সাহেব কেন বলেন? ওনার যখন দলের সময় আমাদের পুরা ফেনী জেলা ডুবে যাইতো,
পুরা ফেনী জেলা পানির নিচে থাকতো, তখন এই ডল সাহেব তখন উনি আসি এই ডলটা বন্ধ করেছেন। এই কারণে ওনার নাম সেরাজুল হক মজুমদার, উনি চেয়ারম্যান ছিলেন। আমরা তার এই পথকে আমরা অনুসরণ করব, তার রেখে যাওয়া যে অর্জন এটাকে আমরা ধরে রাখব। এর আলোকে আমাদের এই দেশকে যেন আমরা করতে পারি, এই দেশকে যেন আমরা একটা সুন্দর পরিবেশে, একটা উচ্চ আসনে এবং বিশ্বের মানচিত্রে এই দেশকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সুন্দর এবং সুফল হিসাবে, আদর্শ একটা রাষ্ট্র হিসাবে, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র হিসাবে যেন আমরা গড়ে অন্যান্য জিনিসপত্র আবিষ্কার হয়, এখানে উৎপাদন হয়। আর বেগম খালেদা জিয়া জীবনে কোনো সময় আপোষ করে নাই, আপোষের নেত্রী। এমনকি ফাতেমা বেগমও ওনার জন্য যে 2010 সাল থেকে এ পর্যন্ত খালেদা জিয়া যেখানে গেছে কারাবন্দি হয়েছে, সেখানে ওনার পাশে আসছিল, সেবা যত্ন করছি। আজকে খালেদা জিয়া নাই, ওনাদের জন্য খালেদা জিয়া আসে নাই, যাই হোক, আমাদের মূল্যবান ব্যক্তিরা আছে, তারা আলোচনা করবে। في الدين وعزية في العلم وتوفية في الرزق وعافية في البدن وتوبة قبل الموت إنك على كل